আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও। প্রশ্ন আমার একটাই, আপনাদের কাছে যদি আপনার সতীনের ছেলেকে দেওয়া হয় বা মেয়েকে দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? তাকে ছুঁড়ে ফেলে দিবেন? এইভাবে ঠিক, নাকি আপনারা নিজেদের কোলে খুব আদর যত্নে তাদেরকে মানুষ করে তুলবেন? আমার মনে হয় না কোনো মানুষ এভাবেই কাউকে ছুঁড়ে ফেলে দেয়। আসলে এটা একটা খেলা। আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যখন খেলা হয়েছিল, এই ভিডিওটা আমি নিয়েছিলাম এবং খুব সম্ভবত আমি এটা হারিয়ে ফেলেছিলাম, যার জন্য এটা দেওয়া হয়নি। তো আজকে আমি খুঁজে পেয়েছি এবং সেটাকে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো এইখানে গার্জিয়ানদের খেলা হচ্ছে সতীনের ছেলে কার কোলে। তো খুব স্বাভাবিকভাবেই আমরা এই খেলাটা উপভোগ করতেছিলাম, পাশাপাশি বিচারও করতেছিলাম। তো তারা খুব দ্রুত বালিশ পাস করতেছিল, এটাকে সতীনের ছেলে বানিয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান বা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান এর মধ্যেই কিন্তু সবকিছু একসাথেই হয়। যেমন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে খেলাধুলার পাশাপাশি এখানে থাকে আরো অনেক নাচ, গান, কবিতা আবৃত্তি সবকিছুই। সবকিছু মিলেমিশেই একটা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়। এখানে গার্জিয়ানদের খেলা ছিল, পাশাপাশি ছিল পুরুষ গার্ডিয়ানদের জন্য মাঠে হাঁড়ি ভাঙা। সেই ভিডিওটা আমি আরো আগেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা আর দেওয়া হয়নি। এখান থেকে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে সেটার জন্য সবাই অপেক্ষা করতেছিল। কিন্তু স্যার বারবার চলে আসতেছিল মাঝখানে, কারণ আমরা ৩ জন বিচারক মণ্ডলী দাঁড়িয়ে থাকা পরেও গার্জিয়ানরা আমাদের বিচারকে রায় না দিয়ে তারা নিজেরা ঝামেলা করতেছে। তার জন্য কিন্তু স্যার বারবার চলে আসছিল। কারণ এখানে মহিলা মানুষদের কথা কিন্তু বেশিই বাড়াবাড়ি হয়। তো আমরা স্যারকেই ডেকে নিতাম বারবার। তো এভাবেই চলছে খেলা। দেখা যাক সতীনের ছেলে কার কোলে যায়। বারবার করে এভাবে ফেলে দেওয়ার ফলেও তাদের কিন্তু ঝামেলা হচ্ছিল। কারণ দায়ভার কেউই নিতে চায় না। আসলেই কি সতীনের ছেলে এতই খারাপ বা এতই অপছন্দনীয় যে সতীনের ছেলেকে কেউই পছন্দ করে না? বাস্তব সমাজের দৃশ্যটাও কিন্তু ঠিকই এমনই। খেলার সাথে কিন্তু এই নামকরণটা খুব যায় যে সতীনের ছেলে কার কোলে। সতীনের ছেলেকে যেমন কেউই কোলে নিতে চায় না, কেউ দায়িত্ব নিতে চায় না, ঠিক তেমনভাবেই এই খেলার যে বালিশটা রয়েছে তাকে সতীনের ছেলের সাথে তুলনা করা হয়েছে এবং তাকে কেউই গ্রহণ করতে চাচ্ছে না। সবাই চাচ্ছে আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য। আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। আমাদের ভাবতে হবে সতীনের ছেলে বা আমার ছেলে বা তোমার ছেলে এমন কোনো বিষয় নয়। সবার উপরে যেটা হচ্ছে সে একজন মানুষ এবং তার বাঁচার অধিকার আছে।